21শে জুলাই তৃণমূলের জনসভা রয়েছে, দিন এগিয়ে আসছে। আর এই জনসভা ঘিরে যা যা প্রস্তুতি নেওয়ার সেই সমস্ত প্রস্তুতি এক প্রকার তুঙ্গে। একদিকে জনসভায় যেহেতু প্রচুর মানুষের সমাগম হয়, এ বছরও হবে, তাই মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এবং সেই মেডিকেল ক্যাম্পের ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন জায়গায় অনুশীলন কেন্দ্র, বিভিন্ন জায়গায় থাকবার ব্যবস্থা, সেই বিষয়গুলোও করা হয়েছে। আর এই মুহূর্তে সেই ব্যবস্থাপনাগুলোর দিকেই আমাদের নজর থাকবে, কারণ প্রচুর মানুষজন জনসভা ঘিরে তারা আসতে শুরু করেছেন ইতিমধ্যেই। ঢলে মানুষের ঢল নামতে শুরু করেছে। ঠিক কি কি ব্যবস্থাপনা করা হয়েছে, কোন কোন দিকগুলোতে বিশেষ নজর দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 21শে জুলাইয়ের এই মহা সমাবেশের আগে, সেই প্রস্তুতি, সেই প্রত্যেকটা দিকে আমাদের নজর থাকবে। একুশে টার্গেট উত্তরবঙ্গ, 21শে জুলাই তৃণমূলের জনসভা। আর ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে রেকর্ড জমায়েত, সেই রেকর্ড জমায়েতের টার্গেট তৃণমূলের। সমর্থকরা আসতে শুরু করেছে, আর সমর্থকরা আসার পর এই মুহূর্তে ঠিক কি ছবি, সেই পরিস্থিতিগুলোর দিকে আমাদের নজর থাকবে। কারণ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, তার পাশাপাশি গীতাঞ্জলি স্টেডিয়াম, সেখানেও সমর্থকদের থাকবার ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত ব্যবস্থাপনার দিকে আমরা নজর রাখবার চেষ্টা করব। রাজা সাহা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। রাজা, 21 তারিখ চলেই এলো এবং যারা সমর্থক তারাও কাতারে কাতারে আসতে শুরু করেছেন। ব্যবস্থাপনার দিকটায় ঠিক কি কি ব্যবস্থা করা হয়েছে, কি ছবি? দেখো, একেবারে তোমাকে বলি যে 21শে জুলাই টার্গেট উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ থেকে রেকর্ড জমায়েত কিন্তু লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই যে কটি থাকবার জায়গা করা হয়েছে, প্রত্যেকটি ক্যাম্পে উত্তরবঙ্গের মানুষের ঢল নেমেছে। আমরা এই মুহূর্তে রয়েছি কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামে। তুমি দেখতে পাচ্ছ মালদহ জেলা থেকে একেবারে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক তারা চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুরের জেলা পরিষদ সভাধিপতি মালদার বুলবুল খানকে দেখতে পাচ্ছি, এবং তুমি দেখতে পাচ্ছ বুলবুল খানের নেতৃত্বে একেবারে প্রচুর পরিমাণে কর্মী সমর্থক তারা এখানে চলে এসছে। আমরা কথা বলার চেষ্টা করি। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেককে দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ থেকে এসছে, দুদিন আগেই চলে এসছে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। সরাসরি কথা বলি, বুলবুল খান জেলা পরিষদ সভাধিপতি প্রত্যেকে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ বুলবুল বাবু, আগামী পরশুদিন 21শে জুলাইয়ের জমায়েত রয়েছে। 21শে জুলাই শহীদ মঞ্চ, সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করবেন। দুদিন আগে একেবারে হরিশ্চন্দ্রপুর থেকে চলে এসছেন কলকাতায়, দুদিন আগে চলে এলেন। অ্যাকচুয়ালি যখন থেকে আমি তৃণমূলে এসছি তখন থেকে আমরা দুদিন আগেই আসি। 18 তারিখ আমরা ট্রেনে উঠি, চাপি, আর আমরা 19 তারিখ এখানে দুটো দিন আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে। অ্যাকচুয়ালি দিদি কি বার্তা দিচ্ছেন, আর তৃণমূল কংগ্রেস 21শে জুলাই হচ্ছে আমাদের একটা আবেগ। এই আবেগ থামতে না পেরে আমরা দুটো দিন আগেই চলে আসি আর কি। বক্তব্য শুনতে এসছেন দলনেত্রীর কাছ থেকে। যেহেতু 26 সামনে আমাদের দিদির ভোট, সেখানে আমরা দিদি কি বার্তা দিচ্ছে 26-এ, এই একটা বছর আমরা কি করে চলবো, সে বার্তা শুনেই কিন্তু আমরা সারা বছর কিন্তু সেই হিসাবে কিন্তু আমরা পরিকল্পনা করি কি দিদির বার্তাকে অক্ষরে অক্ষরে যেন তৃণমূল কংগ্রেসের সৈনিক বা আমরা পালন করি। বুলবুল বাবু, 2024 লোকসভা নির্বাচনে আপনাদের মালদা উত্তর কেন্দ্র বিজেপি জয়লাভ করেছে, তৃণমূল সেভাবে দাগ কাটতে পারেনি। 2026 বিধানসভা নির্বাচন, তৃণমূল কি নিজের পুরনো জায়গা ধরে রাখতে পারবে হরিশ্চন্দ্রপুর? অফকোর্স তৃণমূল পুরনো জায়গা ধরে রাখতে পারবে। আমাদের কিছু ভুল বুঝাবুঝির কারণে ভোট ভাগাভাগি হয়েছিল, কিন্তু এখন দিদির ভোট, এটা কোনো কারো ভোট না, এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জির ভোটে 100% 12-র মধ্যে 12টা আসার চান্স আছে আমাদের। দেখো, একেবারে মালদা থেকে যে পরিমাণে মানুষ এসছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে, তারা স্লোগান দিচ্ছে প্রত্যেকে। আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করি। বাংলা নিয়ে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের মালদার অনেক শ্রমিক যারা বিভিন্ন ভিন রাজ্যে থাকে এবং বাংলায় কথা বলে তাকে বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন। এই বাঙালির বিষয়টা, কারণ মালদা থেকে বহু মানুষ কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে কর্মরত অবস্থায় রয়েছে, কি বলবেন?
দেখুন, আমাদের মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা কিছু জেলা আছে যেখান থেকে মানে কিছু শ্রমিক বাইরে কাজ করছে। আপনি দেখুন, আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখলাম যে একটা গুজরাটে হোটেলে বাংলায় লেখা ছিল, তো পুলিশ যে বলছে বাংলায় কেন লেখা। মানে বিজেপি সরকার কতটা মানে মানে বাঙালিদের বিরোধী, এটা সবাইকে করতে হবে বলে বিগত দিনে আমাদের দেশনেত্রী বিজেপি সরকারের বিরুদ্ধে যে প্রত্যেকটা রাজ্যে বিজেপির যেগুলো রাজ্য আছে বাংলাদেশের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আন্দোলন করেছেন। আর আপনি দেখবেন ভবিষ্যতে বিগত দিনে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইটা কিন্তু বাংলা থেকে শুরু হয়েছিল, আর এই বিজেপির বিরুদ্ধে আবার লড়াইটা শুরু হবে কিন্তু বাংলা থেকেই, এই বাঙালি বিদেশের জন্যই। দেখো, তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করি। তুমি দেখতে পাচ্ছ একেবারে হরিশ্চন্দ্রপুর থেকে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক তারা এসছে, এবং এই ভিড় যত বেলা গড়াবে, যত উত্তরবঙ্গ থেকে ট্রেন বাস আসবে, ততই কিন্তু এই ভিড়ের পরিমাণ বাড়বে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি, প্রত্যেকে একত্রিতভাবে স্লোগান দিচ্ছে, একটাই উদ্দেশ্য, 21 তারিখ আগামী সোমবার দিন 21শে জুলাই শহীদ মঞ্চে তারা পৌঁছবেন। বুলবুল খানের কাছে আরো একবার আসি। বুলবুল বাবু, একটা বিষয়, 21 তারিখে কত পরিমাণ জমায়েত আপনারা মালদা থেকে আনবেন? আমাদের আজকের অবধি কুলিক এক্সপ্রেস থেকে শুরু করে শতাব্দী থেকে শুরু করে মোটামুটি 1000 লোক তো আজকেই হয়ে যাবে। আর কালকে আমাদের হাটে বাজারে তিস্তা তোস্তা, তারপরে সব গাড়িতে, কামরূপ থেকে শুরু করে সব গাড়িতে প্রচুর লোক আসে। মালদা থেকে প্রায় না হলেও 20-25 হাজার লোক আছে। রেকর্ড জমায়েত উত্তরবঙ্গকে টার্গেট করা হচ্ছে। উত্তরবঙ্গ কি তৃণমূলের ফলাফল ভালো হবে এবার? ইনশাল্লাহ ভালো হবে, একদম কোনো সন্দেহ নাই। এবার আমাদের উত্তরবঙ্গের তৃণমূলের ফলাফল ভালো হবে এইটুকু আশা রাখছি। একদম বাঙালির উপর যে অত্যাচার, বাঙালি জেগে উঠেছে, বাঙালি জেগে উঠেছে। এই বাঙালি অত্যাচারকে কেউ বাংলায় বাঙালি মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করবে। বাঙালি জেগে উঠেছে। একেবারে গীতাঞ্জলি স্টেডিয়ামের শহীদ সমাবেশের আগে যে ছবি তুমি দেখাচ্ছ গীতাঞ্জলি স্টেডিয়াম, সেক্ষেত্রে লোক সমাবেশে গমগম করছে এবং আরো মানুষজন আসবে, আরো ভিড় বাড়বে। 21শে জুলাইয়ের মঞ্চ, একদম 26শে নির্বাচনের জন্য উত্তরবঙ্গকে টার্গেট করে নেওয়া হয়েছে। প্রত্যেকটা ছবির দিকে আমাদের নজর থাকবে। রাজা, আপাতত ধন্যবাদ।